কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি আমার বাচ্চাকে একা একা মানুষ করতেছি, সো আমি আমার বাচ্চাকে কিভাবে রাখলে ভালো হয় সেটা আমার থেকে আর অন্য কেউ বেশি জানে না। আমি কোথায় ঘুরতে যাই, কিভাবে যাই না যাই, এটা নিয়ে তো মানুষের প্যারা থাকবে কেন? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি তেমন মানুষের কথা কানে নিই না, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো কানে না নিলেও হয় না। তাই তোদের মতো তোরা থাক, আমার মতো আমাকে থাকতে দে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের পর কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। তো আমরা চলে গেছিলাম ফুলতলাতে, পর্দার পার। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, ছেলেকে খাওয়াই নিচ্ছি, কারণ ছেলে যদি রাস্তার মাঝে খেতে চায় তাহলে আমি ওকে কমফোর্টলি কখনোই খাওয়াতে পারবো না। যদিও ওর জন্য ফর্মুলা মিল্ক এক্সট্রা করে নেওয়া হয়েছে। সবাই বের হয়ে গেছি, আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আছে আরো 3 জন, এই একজন আরো 2 জন আছে। একটা ব্যাপার হচ্ছে ফুলতলাতে কিন্তু ফুল নাই, কোনো ধরনের ফুল আমি দেখতে পাচ্ছি না। তো আপু বলছে এই যে ফুল, তার কানে একটা ফুল ছিল। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এর আগে আমি অনেকবার আসছি, কিন্তু এবার আসার পরে বুঝতে পারতেছি যে এই জায়গাটা কতটা সুন্দর। আমার মানে কি বলবো, আমার মনে হচ্ছিল যে আরেকটু আগে আসা উচিত ছিল আমাদের। এখন ওখানে পৌঁছাই তার একটু পরে সূর্যের লাইটটা পড়ে গেছে, এই জন্য আমার মনে হচ্ছিল যে আমার আরেকটু আগে যাওয়া উচিত ছিল। আর এই দিক দিয়ে অনেক পানি ছিল এর আগের বার যখন আমি আসছিলাম আর কি। এখানে যে এত এত লোকজন দেখতে পাচ্ছেন, এখানকার 99% মানুষই হচ্ছে লোকাল, আর কিছু মানুষ আছে আমাদের মতো আর কি, যারা আমাদের মতো ঈদে বাড়িতে যায়নি। বাড়ির কথা মনে হলেই মন খারাপ হয়ে যায়। ঈদে বাড়িতে যেতে পারি নাই, আপন মানুষদের সাথে ঈদ করতে পারি না। গ্রামে গেলে এদিক ওদিক যেতে পারতাম, গ্রামের বাড়ির অন্যরকম আনন্দ। যাই হোক, মন খারাপ করে থেকে কোনো লাভ নাই। এখানে যাদের দেখতে পারছেন এরা হচ্ছে উগান্ডা থেকে আসছে, শুধু এই 2টা মেয়ে বাদে। তো কালো শার্ট পরাটা হচ্ছে আপুর ভাই, আর একটা সাদা শার্ট পরা দেখতে পাচ্ছেন ইং করে আসছে, ওটা হচ্ছে আপুর ফুফাতো ভাই। এদিকে আমরা ভালোবাসা আর্ট করতেছি, কারণ ভালোবাসার খুবই প্রয়োজন আমাদের জীবনে। এদিকে আপু আমাকে বলতেছে তুমি তোমার প্রাক্তনের নাম লিখো, আমি আমার এক্সের নাম লিখি, তোমার প্রাক্তনের নাম আর দিয়ে না। আমি বললাম না, ধুর কি বলো এগুলা, কি যে বলো না তুমি, ধুর আপু, আমি তো কোনোদিন প্রেমই করে নাই, কোকোর সাথেও তো আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আর কত কথা। তো আমরা ওখান থেকে চলে আসছিলাম, আপু এই লম্বা সেতুটা পার হলো লাভ দিয়ে। তো আমি তো লাভ দিতে পারিনি, আমি ধীরে আসতে পার হয়েছি। দেখতেছেন এই খেলাটা, এখানে বল দিয়ে 3টা স্পিড মানে ক্যানের বোতল যদি ফালাতে পারি তাহলে আমাকে এখান থেকে একটা ক্যান দিবে। তো আমি 3টা ফালাতে পারি নাই, একটা ফালাইতে পারছি। 10 টাকা দিলে 2বার বল ছুটতে দেয়। আমি তো পারলামই না। পরে আপুকে বললাম আপু তুমি একবার ছুড়ো, রক্তিম তুমি একবার ছুড়ো। তো দুজনের একজনও পারে না, দুজনের ডাব্বা খাইছে, আমি তো একটা ফালাইছিলাম। এরা হচ্ছে শহরের পোলাপান, এরা তো জীবনেও ফেলতে পারবে না। আমরা ছোটবেলায় এগুলো কত খেলছি, তো আমরা একটু একটু তাও এখনো পারি, এরা পারে না। এই জন্য শহরবাসীর কাছ থেকে লুটে নিচ্ছে সব টাকা পয়সা। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসছি এখানে মাখা খেতে। 3 উগান্ডাকে নিয়ে চলে আসছি। এখানকার মাখাগুলো অনেক টেস্টি, বিশেষ করে ফুলতলাতে টেস্টি হচ্ছে চটপটি। এখানকার চটপটি নাকি অনেক টেস্টি। তো ভাবলাম যে হ্যাঁ তাহলে ওটা খাওয়া যাক, ওটা খাবো। তো এখান থেকে অর্ডার দিতে চাইছিলাম, রিমাপু বললো এখান থেকে খেও না, ওই পাশে আছে, ওখানে সবচেয়ে থেকে মজা বেশি। তো বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই, ওখানেই খাবো। ফুলতলাতে আসছি অনেকবারই, কিন্তু আমার কখনো ওখানকার চটপটিটা খাওয়া হয়নি। তো ভাবলাম যে এবার খাওয়া যাক, কিন্তু ওখানে যেয়ে দেখি এত ভিড় যে আমরা আধা ঘন্টা 40 মিনিটেও পাবো কিনা সন্দেহ। তা ভাবলাম যে ওটা বাদ দিয়ে হচ্ছে এখানে আমরা কুশালের রস খাচ্ছিলাম, মানে আখের রস। দেন একটা মার্সিডিজ ভাড়া করলাম বাসায় আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।